আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যাশ পরিবারের সবাইকে শুভ সকাল, শুভ সন্ধ্যা। আজকের এই ভিডিওটা খুব সাধারণ কোনো আপডেট নয়। আজকের ভিডিওটি শুরু করছি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। অ্যাশ স্যার নীরব কেন? আপডেট না থাকাটা কি দুর্বলতার লক্ষণ, নাকি এর কোনো ভিতরে লুকিয়ে আছে সবচেয়ে বড় শক্তি? ভিক্টরি উইথ অ্যাশ পরিবারের অনেকেই আজ প্রশ্নটা মনে আর ঠিক সেই কারণেই আজকের এই কথাগুলো পুরো ভিডিওটি শুনলে আপনার ভাবনার দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলে যাবে। আজ 6 জানুয়ারি, দীর্ঘ বড়দিন ও শুভ নববর্ষের ছুটির পর আজ আবারও কাজে ফেরার দিন। আমি আজ কোনো ঘোষণা দিতে আসিনি, আমি আজ শুধু হ্যালো বলতে এসেছি এবং নীরবতার শক্তি কী তা নিয়ে কিছু কথা ভাগ করে নিতে এসেছি। আমরা সবাই জানি ভিক্টরি উইথ অ্যাশে আমরা সবচেয়ে ব্যাক অফিস থেকেই সব কিছু আপডেট পাই। অ্যাশ স্যারের কাছ থেকে আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। কিন্তু আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, সবসময় কথা বলাই কি শক্তি, নাকি সময় মতো নীরব থাকাটাই সবচেয়ে বড় শক্তি? যখন অ্যাশ স্যার নীরব থাকেন তখন অনেকেই মনে প্রশ্ন আসে, কিছু কি ঠিক নেই? কিন্তু বাস্তবতা হচ্ছে ঠিক তার উল্টোটা। নীরব থাকা মোটেও সহজ কাজ না, বিশেষ করে একজন নেতার জন্য। যখন হাজার হাজার মানুষ প্রশ্ন করে, সবাই জানতে চায় নতুন কি হচ্ছে, পরের আপডেট কবে আসবে, ঠিক তখনই কথা না বলে চুপ থাকা, পর্দার আড়ালে কাজ করে যাওয়া এবং আত্মসম্মান ধরে রাখা অসম্ভব রকমের মানসিক শক্তির ব্যাপার। ভিক্টরি উইথ অ্যাশে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দিকে সবাই তাকিয়ে থাকে। মানুষ প্রশ্ন করে, ব্যাখ্যা চায়। নীরব থাকা মোটেও সহজ কাজ না, বিশেষ করে একজন নেতার জন্য। যখন হাজার হাজার মানুষ প্রশ্ন করে, সবাই জানতে চায় নতুন কি হচ্ছে, পরের আপডেট কবে আসবে, ঠিক তখনই কথা না বলে চুপ থাকা, পর্দার আড়ালে কাজ করে যাওয়া এবং আত্মসম্মান ধরে রাখা অসম্ভব রকমের মানসিক শক্তির ব্যাপার। ভিক্টরি উইথ অ্যাশে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দিকে সবাই তাকিয়ে থাকে। মানুষ প্রশ্ন করে এবং ব্যাখ্যা চায়, আশ্বাস চায়। কিন্তু একজন প্রকৃতিক নেতা জানেন তখন কথা বলা দরকার আর কখন নীরব থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। আমরা সবাই জানি অ্যাশ স্যার পর্দার আড়ালে ভীষণ ব্যস্ত। ভিক্টরি উইথ অ্যাশে অনেক কিছু ঘটছে, ওএসে অনেক কাজ চলছে। সব কাজ মাইক হাতে করে হয় না, সব অগ্রগতি লাইভে এসে বলা হয় না। কিছু কাজ নীরবে হয়, কিছু কাজ গভীর পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যায়। ভিক্টরি উইথ অ্যাশ তার ব্যতিক্রম কিছু নয়। এই শুধু আপডেট দেওয়া হচ্ছে না, এখানে একটি সংস্কৃতি তৈরি করা হচ্ছে। সেই সংস্কৃতির মূল হচ্ছে ধৈর্য, বিশ্বাস এবং আত্মমর্যাদা এবং অবিচল থাকা। নেতা হিসেবে আমাদের দায়িত্ব এই মানসিকতার সুর তৈরি করা এবং সেটাকে ধরে রাখা। এমনকি যখন আমাদের হাতে ধরে রাখা সব কিছু বুঝিয়ে দেওয়া হয় না, ঠিক তখনও সেটিকে উল্লেখ করা হয়। গত কয়েক বছর ধরে আমাদের অ্যাশ স্যার এর নিয়মিত উপস্থিতিতে অভ্যন্ত হয়ে গেছি। এটা নিঃসন্দেহে একটি আশীর্বাদ, কিন্তু কখনো কখনো এই অভ্যাসটাই আমাদের দুর্বল করে দেয়। আমি মনে করি অ্যাশ স্যার এখন আমাদের থেকে এটা আশা করছেন যে আমরা আরও দৃঢ় হব, আরও আত্মবিশ্বাসী হব এবং সব কিছু হাতে ধরে বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় বসে থাকব না। ব্যবসায় একটি বড় সত্য আছে, সব শব্দ শক্তিশালী নয়, কিন্তু সঠিক সময়ে বলা একটি কথা হাজার শব্দের চেয়েও শক্তিশালী হতে পারে। যে জায়গায় প্রতিটা ছোট্ট বিষয়ে মিটিং হয় সেটা শক্তিশালী নয়। শক্তিশালী হলো সেই জায়গা যেখানে কেবল প্রয়োজনীয় বিশেষ অর্থপূর্ণ আলোচনা হয়। ভিক্টরি উইথ অ্যাশ ঠিক সেই পথেই এগিয়ে চলেছে। এখন প্রশ্ন আসে, আমাদের ভূমিকা কি? অ্যাশ স্যার আসলে যখন পর্দার আড়ালে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে ব্যস্ত, ঠিক তখনই তিনি চান আমরা যেন তার রাষ্ট্র দ্রুত হয়ে উঠি। আমরা যেন ধৈর্যের পরিবেশ বজায় রাখি, আতঙ্ক ছড়ানো থেকে দূরে থাকি এবং অন্যদের কাছে আত্মবিশ্বাসী উদাহরণ হই। কারণ আমাদের দিকে তাকিয়ে নতুন মানুষগুলো শিখছে ভিক্টরি উইথ অ্যাশ আসলে কি। নীরব থাকা মনে দুর্বলতা হওয়া নয়, নীরব থাকা মানে প্রস্তুতি নেওয়া, নীরব থাকা মানে আত্মবিশ্বাস, স্থিরতা এবং গভীর বিশ্বাস। মনে রাখবেন, সাইলেন্স ইজ নট অ্যাভয়েন্স, সাইলেন্স ইজ
প্যাশেন্স প্রিপারেশনস। ভিক্টরি উইথ অ্যাশ ইজ পরিবার। আমরা ঠিক সেখানেই আছি যেখানে আমাদের থাকার কথা। সময় এলেই আপডেট আসবে, সময় এলেই কথা বলা হবে। তার আগে আমাদের অবলিচ্য থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, মাঝে মাঝে নীরবতাই সবচেয়ে মূল শব্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আর্ন মানি অনলাইন এই ইউটিউব চ্যানেলের সাথে অল টাইম ইনভলভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।